নির্বাচনী আলোচনা যেহেতু শুরু হয়েছে, ফেব্রুয়ারি নাগাদ হয়তো নতুন সরকার ক্ষমতায় আসবে, সেটা রাজনৈতিক বা নির্বাচিত যে ফরম্যাটেই বলি না কেন, ওই সরকার যে আপনাদের এই সিদ্ধান্ত বলবৎ রাখবে এই নিশ্চয়তা কতখানি? না, সরকার তো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু কথা হলো বাস্তবতা কি বলবে। এই সিদ্ধান্ত কি পাল্টানো যাবে? পাল্টানোর কি রেশনাল যৌক্তিক কারণে বা কি হতে পারে? পাল্টাবে কেন? আমি তো কোনো যৌক্তিক কারণ দেখি না। ইটস নট এ রিভার্সেবল প্রসেস। যেটা হয়ে গেছে সেটাকে সামনে নিয়ে যেতে হবে, সাকসেসফুল করার জন্য করতে হবে যা করার। হ্যাঁ, সরকার হয়তো নতুন সরকার নতুন বোর্ড করতে পারে, নতুন কিছু করতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়াটা, এটাকে তো রিভার্স গিয়ারে নেওয়ার কোনো উপায় নেই। আপনি কতটুকু আশাবাদী যেটা ঘুরে দাঁড়াবে? আমি মনে করি যে এটাকে যদি সঠিকভাবে আমরা চালাতে পারি, বাংলাদেশ ব্যাংক এবং নতুন বোর্ড একসাথে কাজ করে, জনগণের আস্থা এখানে আসবে। নতুন টাকা যদি কেউ ডিপোজিট করে, এখনও টাকা নতুন ডিপোজিট হচ্ছে এই ব্যাংকে, গত 1 মাস ধরেও হয়েছে। হয়তো বলতে পারেন যে কত, হয়তো 100 কোটি টাকা হয়েছে তো। তো কাজে মানুষের আস্থা, কিছু কিছু মানুষের আস্থা কিছু কিছু করে ফিরছে। আমরা আশা করব যে সবাই এখানে আস্থা ধরে রেখে এই ব্যাংকটাকে পুনর্গঠনে একটা গঠনমূলক ভূমিকা রাখবেন ডিপোজিটর হিসাবে, এবং তারা লাভবান হবেই। সরকারি যে 6টা ব্যাংক আছে এগুলোর অবস্থা তো আরও খারাপ। সরকারি ব্যাংকের তারল্যের যে সংকট, সেটা হচ্ছে আইসোলেটেড। এখানে আছে, বাট সার্বিকভাবে নাই। কাজে আমরা যদি একটু একীভূত করি, তাহলে কিন্তু তারল্য সংকটটা চলে যেতে পারে, এবং আমরা এটাকে স্বল্প খরচেই এটাকে পুনর্গঠন করি।